রাশিয়ার কাছ থেকে তেল কিনতে নরেন্দ্র মোদীকে বারবার বারণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা শোনেননি মোদী, যে কারণে এক সময়ের বন্ধুত্বে ফাটল ধরে, যার মাসুল গুনতে হচ্ছে ভারতকে। যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে দিতে হচ্ছে বাড়তি শুল্ক। তবু পুতিনের হাত ছাড়তে নারাজ মোদী। উল্টো সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন চীনের সঙ্গেও, যা আরও খেপিয়ে তুলেছে ট্রাম্পকে। এবার তাই মোদীকে বশে আনতে কঠিন এক চাল দিয়েছেন তিনি। ভারতের তেল সরবরাহকারী বড় দুটি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। এতেই বেকায়দায় ভারত, মহা দুশ্চিন্তায় মোদী। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার, সেসবই জানাবো। সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি। বর্তমানে রুশ অপরিশোধিত তেল আমদানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ভারত। মোট তেলের 40%ই রাশিয়ার কাছ থেকে কেনে দেশটি। অথচ 2021 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগেও যার পরিমাণ ছিল মাত্র 2%। পরবর্তীতে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে পশ্চিমা বিধিনিষেধের কারণে রাশিয়ার অনেক ক্রেতা দূরে সরে গেলে ধস নামে রুশ তেলের বাজারে। সুযোগ বুঝে লুফে নেয় ভারত। অল্প টাকায় তেল আমদানি শুরু করে দিল্লি। সে তেল পরবর্তীতে অন্যদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে। এছাড়াও পশ্চিমাদের অভিযোগ, ভারতের তেল আমদানির টাকা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবে এরপরও তেল আমদানি কমাচ্ছিল না ভারত। চলতি বছরের প্রথম 9 মাসে রাশিয়া থেকে প্রতিদিন প্রায় 17 লাখ ব্যারেল তেল আমদানি করেছে দিল্লি। তবে এবার মার্কিন নিষেধাজ্ঞায় হুমকির মুখে পড়েছে ভারতের রুশ তেল আমদানি। মূলত রসনেফট ও লুক অয়েল নামে দুটি রুশ জ্বালানি কোম্পানিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এতেই বেকায়দায় ভারত, কেননা এই দুই প্রতিষ্ঠানই 60% তেলের যোগান দিত ভারতকে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে এখন এই দুই কোম্পানি থেকে তেল কিনতে পারছে না ভারত, কেননা এতে হিতে বিপরীত হতে পারে। তখন বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে ভারতকে। এই অবস্থায় তাই রসনেফট ও লুক অয়েল থেকে তেল কিনতে বারণ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো, যাতে বিপাকে পড়েছে ভারতের বেসরকারি জ্বালানি জায়ান্ট মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কেননা গত মাসেই রসনেফটের সঙ্গে 10 বছরের একটি চুক্তি করেছিল রিলায়েন্স। সেই চুক্তিতে প্রতি বছর 12 থেকে 13 বিলিয়ন ডলারের তেল কেনার কথা ছিল রিলায়েন্সের। এতে প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল পেত কোম্পানিটি, যা কিনা কোম্পানিটির মোট তেল আমদানির 50%। এই অবস্থায় তাই একরকম বাধ্য হয়েই পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চলতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। কিন্তু সামগ্রিকভাবে দ্রুত বিকল্প খুঁজে পাবে না ভারত, কারণ রাশিয়ার মতো সস্তা দামে তেল সরবরাহ করতে পারবে এমন দেশ খুব একটা নেই। ভারতকে হয়তো তাই মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি বাড়াতে হবে, তবে এটি তাদের খরচ অনেক বাড়িয়ে দেবে। উচ্চ শুল্কের বোঝা চাপিয়েও যখন মোদী সরকারকে বশে আনা যাচ্ছিল না, তখন কঠিন এক কৌশল অবলম্বন করেছেন ট্রাম্প। রুশ জ্বালানি কোম্পানির উপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা দিল্লিকে একরকম বাধ্য করছে আলোচনার পথে হাঁটতে। ট্রাম্পের চাওয়া ভারত যেন রুশ তেল আমদানি বন্ধ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ায়, যা মেনে নিয়ে এখন হয়তো মার্কিন তেল আমদানির দিকেই ঝুঁকতে হবে মোদীকে। তবে এক্ষেত্রে আলোচনার টেবিলে মোদীকে বাড়তি সুবিধা দেবে সম্প্রতি মার্কিন তেল আমদানি বাড়ানোর সিদ্ধান্ত। যদিও ট্রাম্পের সঙ্গে আলোচনার একটি সুযোগ এরই মধ্যে হারিয়েছে দিল্লি। মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান সম্মেলনে সরাসরি যোগ দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারতেন মোদী, যা হয়তো পুরনো বন্ধুত্ব আবারও জাগিয়ে তুলতে পারত। কিন্তু সেটি এড়িয়ে গেছেন মোদী, যা নিয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। আসিয়ান সম্মেলনে নিজে না গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছেন মোদী। তবে এর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে বিহার রাজ্য নির্বাচনের কারণে দেশেই থাকতে চেয়েছেন মোদী। তাছাড়া কোনো কারণে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যদি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতো, সেটা দেশে চাপে ফেলত মোদীকে, যে কারণে সচেতনভাবেই সরাসরি শীর্ষ সম্মেলন এড়িয়ে অনলাইনে যুক্ত ছিলেন মোদী। এর বাইরেও অনেক বিশ্লেষক মনে করেন ভারতের জ্বালানি নিরাপত্তার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি হবে না, কেননা দেশটি এখনও কয়লার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। 46% শক্তির যোগান আসে কয়লা থেকে।
এছাড়া তেল ও গ্যাসের সরবরাহকও বহুমুখী, ফলে খুব বেশি প্রভাব পড়বে না ভারতে। এর বাইরেও একটি ইতিবাচক দিক হলো এই সংকট ভারতকে তার নিজস্ব নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে মনোযোগী হতে দিক নির্দেশনা দেবে। সেই নির্দেশনা কতটা মানবেন মোদি, সেটাই দেখার বিষয়।